চলো খুব অল্প সময়ের ভিতরে এবং শর্টকাট ওয়েতে আলফা ডি গ্লুকোজের স্ট্রাকচারটাকে শিখে ফেলি। মুখস্থ নয়, বুঝে শিখো, তাহলে দেখবা তুমি যে কোনো স্ট্রাকচার ইনশাল্লাহ আঁকাইতে পারবা। তো ফার্স্ট অফ অল আলফা ডি গ্লুকোজ আঁকাইতে হলে আমাদেরকে ডি গ্লুকোজের ছবি আঁকাইতে হবে, এরপরে আমাদেরকে আলফা ডি গ্লুকোজের ছবি আঁকাইতে হবে। তো তোমরা জানো গ্লুকোজ হলো 6 কার্বনের, কয় কার্বন? 6 কার্বন। তাহলে তুমি 6টা কার্বন দিয়ে দাও, 1 2 3 4 5 6। দেখো আমি 6টা কার্বন দিয়ে দিছি। এখন গ্লুকোজ হচ্ছে একটা অ্যালডোস শর্করা, তাহলে এখানে কি হবে বলো তো? তার একটা হাতে হবে CHO, অর্থাৎ 1 নাম্বার কার্বনে CHO থাকবে। এখন মনে রাখবা যে যতগুলা কার্বন থাকে তার ডান দিকে আমি হাইড্রোক্সিল মূলক দিব, এক্সেপ্ট 3 নাম্বার কার্বন। এক্সেপ্ট কয় নাম্বার কার্বন? 3 নাম্বার কার্বন। তাহলে যতগুলো আছে সবগুলার ডান দিকে দিব। এরপরে খেয়াল করো 4 পর্যন্ত আমি ডান দিকে দিছি, এক্সেপ্ট 3 নাম্বার কার্বন। 5 নাম্বারের ডান দিকে দিব না বাম দিকে দিব, এটা ডিফাইন করবে তুমি কোনটা আঁকাচ্ছ। দেখো তুমি যদি ডি আঁকাও তাহলে 5 নাম্বার কার্বনের ডান দিকে দিবা, তুমি যদি এল আঁকাইতা তাহলে 5 নাম্বার কার্বনের বাম দিকে দিতা। কোন দিকে দিতা? বাম দিকে দিতা। কি দিতা? হাইড্রোক্সিল মূলক দিতা। তাহলে এটা একটা রুলস হয়ে গেল। এখন বাকি যে হাতগুলো আছে সেগুলো তুমি হাইড্রোজেন দ্বারা ফিল আপ করবা। এই যে দেখো আমি বাকি হাতগুলা হাইড্রোজেন দ্বারা ফিল আপ করলাম এবং লাস্ট কার্বনে অলওয়েজ H2OH বসাই দিবা। তাহলে দেখো আমাদের ডি গ্লুকোজের ছবি কিন্তু হয়ে গেল। এখন এটাকে আমি রিংয়ে কনভার্ট করব। তো চলো রিংয়ে কনভার্ট করি। রিং অলওয়েজ তৈরি করে মনে রাখবা কার্যকরী মূলকের সাথে এই যে লাস্ট কার্বনের আগের কার্বনটা, তার মানে একের সাথে তৈরি করবে 5। কিসের মাধ্যমে? অক্সিজেনের মাধ্যমে। তাহলে আমি এখানে একটা অক্সিজেন দিয়ে নিব এবং এর এক প্রান্তে থাকবে হলো 1 নাম্বার কার্বন, আরেক প্রান্তে থাকবে 5 নাম্বার কার্বন। এরপরে দেখো একের পরে কত হয়? 2, 2 এর পরে 3, 3 এর পরে দেখো 4, 4 এর পরে 5, আর একটা এক্সট্রা থাকতেছে, এটা হচ্ছে ভাইয়া 6। তাহলে আমাদের রিংটা কিন্তু হয়ে গেল। এখন এখন আমাকে কি করতে হবে? পার্শ্ব শিকলগুলোকে বসাইতে হবে। তো একটা উপরে থাকবে, একটা নিচে থাকবে, একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে। ঠিক আছে? তো এখন মনে রাখবা যদি তোমাকে আলফা বলে তাহলে যতগুলা পার্শ্ব শিকল ডান দিকে আছে, যতগুলা পার্শ্ব শিকল ডান দিকে আছে সেগুলা নিচে বসবে। বুঝতে পারছো? এবং বিটা শিকলগুলা, ওকে, বিটাগুলা কি হবে? উপরের দিকে যাবে। তো আলফা যখন বলতেছে আলফা ডি গ্লুকোজ, তখন মনে রাখবা এই যে আমাদের যতগুলা ডান দিকে আছে সেগুলা কি হবে? নিচের দিকে যাবে। তাহলে দেখো ডান সাইডের গুলা কি কোন দিকে যাবে? নিচের দিকে। তাহলে ডান দিকে হাইড্রোক্সিল মূলক আছে, নিচে যাবে। বাম দিকে হাইড্রোজেন আছে, উপরের দিকে যাবে। একইভাবে প্রত্যেকটা দেখো, হাইড্রোজেন উপরে, হাইড্রোক্সিল নিচে, পরেরটাতে হাইড্রোক্সিল নিচে, হাইড্রোজেন উপরে, এরপরটাতে হাইড্রোক্সিল নিচে, হাইড্রোজেন উপরে, লাস্টেরটাতে 6 নাম্বার কার্বন যেটা আছে সেটাকে আমি উপরে দিয়ে দিচ্ছি আর হাইড্রোজেনটাকে নিচে দিয়ে দিচ্ছি। তো দেখো আমরা কিন্তু আলফা ডি গ্লুকোজটা করে ফেললাম। তো তুমি কিন্তু এইভাবে খুব সহজে আলফা ডি গ্লুকোজটা শিখে ফেলতে পারো। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।